দেখো বলছে যে দুটো স্টুডেন্ট এ আর বি অ্যাপিয়ার হয়েছে কোনো একটা এক্সামিনেশানে। এ পেয়েছে 8 মার্কস বেশি বি এর থেকে, আর বি পেয়েছে, এবং ফর্মার মানে এ না, ফর্মার ওয়াজ 55%, মানে এ ফর্মার মানে প্রথমজন, এ পেয়েছে 55% টোটাল যোগফলের। আচ্ছা, তাহলে এখানে কথা হচ্ছে এ আর বি এর মধ্যে, তাই না? বলে যে এ পেয়েছে 8 বেশি, এ বি যদি এক্স পায় তাহলে এ পাবে কত? 8 প্লাস এক্স, তাই তো? 8 প্লাস এক্স পাবে। আচ্ছা, 8 প্লাস এক্স যদি পায় তাহলে বলেছে ফর্মার মানে এ পেয়েছে টোটাল এদের দুজনের যোগফলের 55%। এই দুজনকে যোগ করলে কত হবে? 8 প্লাস এক্স ইন্টু 55%। কে পেয়েছে? এ। আচ্ছা, এর এখানে মান কত আছে? 8 প্লাস এক্স, তাহলে দুটো সমান হবে, ঠিক আছে? তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে 11, 20, আর এখানে হচ্ছে তাহলে কত? 8 প্লাস 2x ইন্টু 11/20 ইজিক্যাল টু 8 প্লাস এক্স, তাই তো? তাহলে এটা কত হবে? যদি এখানে 1 বসাই এটা চলে যাবে 88 প্লাস 22x/20 ইজিক্যাল টু 8 প্লাস এক্স। এটা এখানে গিয়ে গুণ করলে কত হবে? কারণ এর নিচে তো 1 আছে, তাই না? তো এটাকে যদি গুণ করি কত হবে? তাহলে হবে 160 প্লাস 20x ইজিক্যাল টু 88 প্লাস 22x। আচ্ছা, ভালো কথা। এটা যদি এদিকে আনি, এটা যদি ওদিকে নিয়ে যাই তাহলে 20x হবে, 2x হবে, তাই না? আর এদিকে কত হবে? 2 দাও তো, সাথে 1, 9, 7, কাটাকাটি করলে কত হবে? 3 দুগুণে 6, 1 6 দুগুণে 12, এক্সের ভ্যালু হচ্ছে 36। তা আমাদের বলেছে কি সাম এ আর বি এর কত টোটাল? এ আর বি এই যে 36 বেরিয়েছে। তাহলে এখানে যদি বসাই 8 প্লাস 36, আর এটা যদি বসাই প্লাস 36, তা কত হচ্ছে? 4 6 12, 13 14 15 16 17 18 19 20, 0 হাতে 1 4 7, 6 6 12 20, 0 হাতে 2 5 6 7 8 80, এই যে